আমার মাওলা ডাক দিয়ে বলে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মাওলা বলে আমি মানুষকে পাথর এবং মানুষ দ্বারা জাহান্নামের আগুন জ্বালাবো। আজকে দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, তুমি আর আমি ওই কবরের আগুন কিভাবে সহ্য করব? হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না। আজকে সামান্য শক্ত খাটের মধ্যে শুইতে পারি না, খালি পায়ে হাঁটতে পারি না, আজকে সামান্য দুনিয়ার রোদটা সহ্য করতে পারি না, কিন্তু খোদা নাগাস্তায় তোমার আমার কবরে যদি সাপ হাজির হইয়া যায়, আল্লাহ আল্লাহ, কবরের চাপ যদি শুরু হইয়া যায়, বাবার ওখানে কিন্তু বাসার কেউ মালিক নাই, কোনো কামান বুলেট বন্দুক দিয়া কোনো কাজ হবে না। এই জন্য দুনিয়ায় কেউ আপন না। আজকে তুমি আমি যাকে আপন মনে করি সে কিন্তু কোনো আপন না। আজকে তোমার আমার একমাত্র আপন আমার মাওলা, একমাত্র তোমার আমার আপন। কিয়ামতের ময়দানে এই সূর্যটা এক হাত বা হাত মাথার উপরে মাওলা ছাড়িয়ে দেবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে, সূর্য তোমার উপরে যত তাপ আছে ছাড়ো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। আল্লাহ আল্লাহ। আমার মাওলার হুকুম পাওয়ার পরে এই সূর্যটা এমনভাবে তাপ দেওয়া শুরু করবে, ওই তাপের কারণে ওই মানুষের মাথার তালুটা টাস টাস করে ফেটে যাবে, মাথার অবস্থা ভাতের মতো বাইয়া বাইয়া উঠলাইতে থাকবে। আল্লাহ লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না, মানুষ মরবেও না। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এখনো সময় আছে। আমার মাওলার পাগল হইয়া কবর যাইতে হবে। আমার মাওলা কিন্তু বড় দয়ার মাওলা, আমার মাওলা কিন্তু বড় মায়ার মাওলা। এই জন্য আমার মাওলার ভাষায় কবি বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। এ বান্দা বান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এই জন্য আমার মাওলা বলে, তুই যদি ভূত পূজার মতো গুনাহ করিয়া থাকো, তুমি যদি শিরকির মতো গুনাহ করিয়া থাকো, যখনই দুই হাত তুইলা দুই চোখের পানি ছাইরা দিয়ে আমার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি তোকে জাহান্নামেও ফেলবো না, শয়তানের হাতেও সবর্দ করব না। আমি তোর গুনাহগুলো ধুয়াইয়া মুছাইয়া আমার কুদরতি কোলে জায়গা না দিয়া থাকবো না। এই জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আল্লাহর খাঁটি বান্দা বানিয়ে পরে যেন কবরে ডাক দেয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশে 92% মুসলমান। এই 92% মুসলমানের প্রত্যেকের জবানে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির হওয়া চাই কি চাই না? এদেশে সূর্য ওঠে আল্লাহু আকবারের সুরে, এদেশে সূর্য ওঠে আল্লাহু আকবারের সুরে, এদেশে সূর্য ডুবে আল্লাহু আকবারের সুরে, এদেশের সূর্য ডুবে আল্লাহু আকবারের সুরে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে,
ইমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে। কথা ঠিক কিনা? সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত দুনিয়াবি কাজ থেকে বিরত রেখে জাকিরিন শাকিরিন বান্দাদের মাজলিসে আসার বসার কিছু কথা শোনা তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া দান জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আমরা সবাই জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি সবাই জোরে বলি আল্লাহু আকবার। মাওলানা আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামিয়া মাদ্রাসা তাফসিরুল কোরআন মাহফিল, আজকে প্রধান অতিথি আল্লামা মুফতি শফিক কাসিম দামাত বরকাতুহুম আলিয়া, দ্বিতীয় বক্তা মুফতি আশরাফুজ্জামান আজাদি, এরপরে আমাদের ওস্তাদ হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ শাহ প্রধান অতিথি হুজুর আছেন উনি। আপনার এরপরে আরও উলামায়ে কেরামের বক্তব্য শুনবেন। আমি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত কথা বলব। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল করে নেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকে বুঝের কারণে কেউ নাস্তিক, আজকে বুঝের কারণে কেউ আস্তিক, আজকে বুঝের কারণে কেউ মুসলমান, আজকে বুঝের কারণে কেউ হিন্দু, আজকে বুঝের কারণে কেউ শিখ, আজকে বুঝের কারণে কেউ ইহুদি, আজকে বুঝের কারণে কেউ বিএনপি, কেউ জামাত, আজকে বুঝের কারণে কেউ আওয়ামী লীগ, আবার আজকে বুঝের কারণে অনেকে ইসলামের পাগল হয়ে গেছে। কথা ঠিক না বেশি? বুঝ অনেকের আসছে বুঝ যে দুনিয়াটা এমনি এমনি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কিছু তৈরি করেন নাই, মানুষ এমনি এমনি হয়ে গেছে। কোনো শ্রেণীর মানুষের এই বুঝ এসে গেছে যে আল্লাহ বলতে কিছু নাই, দুনিয়া এমনি হয়ে গেছে, মানুষ এমনি হয়ে গেছে। সবাই বলি নাউজুবিল্লাহ। তাদের ধারণা, তারা মনে করে সূর্যের এক খণ্ড থেকে পানির সৃষ্টি, পানির ঢেউ থেকে ফেনার সৃষ্টি, ফেনা থেকে পোকার সৃষ্টি, পোকা থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙ থেকে বানরের সৃষ্টি, বানর লাফাতে লাফাতে মানুষ হয়ে গেছে। সবাই বলি নাউজুবিল্লাহ। এটা এক মানুষের থিওরি, এটা হলো বিবর্তমানের থিওরি। কিছু মানুষের এটা একটা ধারণা যে আল্লাহ বলতে কেউ নাই, মানুষ এমনি এমনি হয়ে গেছে। আবার অনেকের বুঝ আসছে যে স্রষ্টা বলতে একজন আছে, কিন্তু তার একজন ছেলে আছে উযাইর ইবনুল্লাহ, সে এই বুঝ যার এসে গেছে সে ইহুদি হয়ে গেছে। আবার অনেকের বুঝ আসছে স্রষ্টা বলতে আছে একজন, কিন্তু তার একজন স্ত্রী আছে মারিয়াম আলাইহিস সালাম, এবং তার একজন পুত্র আছে ঈসা আলাইহিস সালাম। তারা মনে করে যে আল্লাহর স্ত্রীও আছে এবং তার পুত্র হচ্ছে ঈসা আলাইহিস সালাম। এই বুঝ যার মধ্যে এসে গেছে সে খ্রিস্টান হয়ে গেছে। কথা ঠিক না বেশি? আর যার আবার অনেকের এই বুঝ এসে গেছে যে স্রষ্টা বলতে একজন আছে, কিন্তু তার পাওয়ারগুলো ডিভাইডেড, ভিন্ন ভিন্ন পাওয়ার। মেঘের চন্দ্রের ক্ষমতা ডিভাইডেড, আলাদা আলাদা। তারা মনে করে স্রষ্টা আছে, কিন্তু হচ্ছে আপনার চন্দ্রের ক্ষমতা একজনের কাছে, সূর্যের ক্ষমতা একজনের কাছে, মেঘের ক্ষমতা একজনের কাছে। তারা মনে করে যে ভালো মন্দ তাকদীর, কলেরা, বসন্ত, অনেক রোগ থেকে বাঁচার মালিক তারা মনে করে কালীর কাছে। আবার মনে করে যে স্রষ্টা একজন আছে, কিন্তু পানি থেকে বাঁচার মালিক ক্ষমতা হচ্ছে গঙ্গী দেবীর কাছে। আবার অনেকে মনে করে স্রষ্টা আছে, কিন্তু আগুন থেকে বাঁচার মালিক হলো কি অগ্নিদেবীর কাছে। যার এই বুঝ এসে গেছে সে হিন্দু হয়ে গেছে। আর যার এই বুঝ আসছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মাওলা এক, আমার মাওলা অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। ওনাকে কেউ জন্মগ্রহণ করার নাই, তিনিও কাউকে জন্মগ্রহণ করার নাই। এই বুঝার মধ্যে এসে গেছে, সে মুসলমান হয়ে গেছে। সবাই যে বলি সুবহানাল্লাহ। এটা সব বুঝের খেলা। কারো বুঝ আসছে সে আস্তিক হয়ে গেছে, আবার কারো বুঝ আসছে নাস্তিক হয়ে গেছে। কাজেই বুঝের একমাত্র ক্ষমতা দেওয়ার মালিক হলো আল্লাহ। কাজেই তার কাছে ফিরে যেতে হবে, অন্য কোনো তন্ত্রমন্ত্র, অন্য কোনো দলীয় নেতার কাছে যাওয়া যাবে না। একমাত্র বুঝের ক্ষমতা আল্লাহর কাছে, তার কাছেই কাটতে হবে। আল্লাহ আপনি দিনের সহায় বুঝদান করেন। আজকে যদি বুঝের ক্ষমতা মানুষ হতো, আদম আলাইহিস সালাম তার ছেলে কাবিলকে কেন বুঝ দিতে পারেন নাই? আজকে যদি বুঝের ক্ষমতায় মানুষ হতো, কেনান তার ছেলে নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে কেন বুঝ দিতে পারে নাই? আজকে যদি বুঝের ক্ষমতা মানুষের হাতে থাকতো, লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে কেন বুঝতে পারেন নাই? আজকে যদি বুঝের ক্ষমতা মানুষের হাতেই থাকতো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা স্বয়ং আমার আল্লাহ নিজেই করেছেন, কিন্তু তার স্বামীকে ফেরাউনকে বুঝ দিতে পারে নাই। যদি আজকে বুঝের ক্ষমতা মানুষের হাতে থাকতো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। কথা ঠিক না ঠিক? তার আপন চাচা আবু জাহেল, তাকেও কিন্তু তিনি বুঝ দিতে পারেন নাই, হেদায়েত দিতে পারেন নাই। কাজে বুঝা গেল হেদায়েত দেওয়ার মালিক একমাত্র হলো আমার আল্লাহ। কাজেই আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কথা ঠিক না বেশি? একমাত্র বুঝের ক্ষমতা হলো আমার আল্লাহ, তার কাছেই ফিরে যেতে হবে, তার কাছেই চাইতে হবে, কারণ আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারবে না। আর আমরা তো সবাই কবরে যাত্রী। কথা ঠিক না? আমরা যদি দিনের সহিহ বুঝ আল্লাহর কাছে আমরা যদি না পাই, আল্লাহ যদি আমাদেরকে দিনের সহিহ বুঝ দান না করেন, আমাদের কবরে কি হবে, মিজানে কি হবে, পুলসাতে কি হবে? এই জন্য দিনের সহিহ বুঝ আল্লাহর কাছে দোয়া করতে হবে, মাবুদ গো তুমি আমাকে দিনের সহিহ বুঝ দান করো, যেই বুঝের কারণে আমি আল্লাহ তোমাকে রাজি খুশি করতে পারবো, খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে পারবো। আপনাদের সামনে আমি একটি ছোট সূরা তিলাওয়াত করেছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা এই সময়কে মূল্যায়ন করো। দুনিয়ার মানুষ তোমরা সময়কে মূল্যায়ন করো। আজকে অনেক বাসে লেখা থাকে যে সময়ের জীবনের চাইতে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। তখন আমার লিখতে মন চায় যে একটা লোক যদি সময়কে কাজে না লাগিয়ে সে খারাপ কাজ লিপ্ত হয়, আল্লাহর বিরুদ্ধে চলে, নেক কাজ না করে। আবার অনেকে দেখবেন অনেক ইয়াং বয়সের ছেলেরা তারা গাঁজা ফেন্সিডিল খেয়ে অনেক রাস্তায় পড়ে থাকে, এরকম দেখা যায় কি যায় না? আচ্ছা বলেন তো, ওর সময়ের ওর জীবনের কি মূল্য? কারণ সে সময়কে কাজে লাগাতে পারে নাই। সময়কে কাজে লাগাতে না পারার কারণে সে আজকে ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক না হয়েছে? আজকে আপনি যখন আজকে ছাত্র যদি সময় মতো পড়াশোনা না করে, পরীক্ষার সময় কিন্তু সে ফেল করবে, কারণ সময় মতো পড়াশোনা করে নাই। এ কারণে তার রেজাল্ট ভালো হবে না। আজকে মা যখন সন্তান প্রসব করে, সময়ের আগে যদি কোনো সন্তান হয়ে যায়, প্রসব করে ফেলে, ওই সন্তানকে বা মাকেও বাঁচানো যায় না, কারণ সময়ের আগে সন্তান প্রসব করে ফেলছে। আজকে আপনি রোজা রেখেছেন, ইফতারের 1 মিনিট আগে আপনি ইফতার করে ফেলেছেন, কারণ আপনার সময় মতো রোজা হয় নাই। সময়ের আগেই আপনি রোজা করে ইফতার করে ফেলেছেন, রোজা ভেঙে ফেলেছেন। এর কারণে আপনার রোজা হবে না, আপনাকে এরপরে আবার কাফারা দিয়ে রোজা দিতে হবে। রোজা শেষ। আবার আপনার আমার সামনে সাকরাতুল মাউত এসে গেছে, মৃত্যুর নমুনা দেখে ফেলছেন, আজরাইল ইসলামকে দেখে ফেলছেন।
ওই সময় যদি শতবার কালিমা পাঠ করেন কোনো লাভ হবে না, কারণ সময়ের আগে কালিমা পাঠ করা হয় নাই। এই জন্য সময়কে কাজে লাগাতে চাই, সময়কে কাজে লাগাতে চাই। সময়কে কাজে না লাগিয়ে যদি কবরে যাই, কবরে আমার উপায় নাই, আল্লাহর দরবারে কি জবাব দেব? সময় আল্লাহ নিয়ামত হিসাবে আপনাকে আমাকে দান করেছেন, এই সময়কে আল্লাহর রাস্তায় কাটিয়ে কবরে যেতে হবে। পর্দার মা বোনদেরকে বলবো, আজকে সংসার নিয়ে চলে আমরা সময় শেষ করতেছি, আমরা একটু সময়ের দিকে তাকাই, আল্লাহর হুকুমের দিকে তাকাই, নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেন সবাইকে সময় গুরুত্ব দেওয়া তৌফিক দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া। সবাই বলি সুবহানাল্লাহ। আজকে আমরা সময় মতো কয়জন নামাজ পড়ি বাবা? যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আমরা সময় মতো কয়জন নামাজ পড়ি আপনারা বলেন? সময় মতো নামাজ পড়তে হবে, আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো সময় মতো নামাজ পড়া। আজকে আমরা যারা নামাজ পড়ি না, একটু চিন্তা করে দেখছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যারা মুসলমান নিজেকে দাবি করো তারা অবশ্যই নামাজ পড়তে হবে। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। এজন্য আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার দেখা সাক্ষাৎ, কথোপকথন, সম্পর্কের মাধ্যম। এজন্য নামাজ ছাড়া যাবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে আমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। সবাই বলে সুবহানাল্লাহ। বান্দা বান্দি যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবেদি। আবার যখন বান্দা বলেন আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাদাকানি আবেদি। আজকে আমরা কে কে নিয়াত করতে পারি? আমরা ইনশাআল্লাহ হুশ থাকতে আর নামাজ ছাড়বো না, নিয়াত করে ফেলি মনে মনে। আমরা আল্লাহর কাছে নিয়াত করি, মাবুদ গো, জীবন থাকতে আমি আর নামাজ ছাড়বো না। কি নিয়াত করতে পারি কি পারি না? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহকে নামাজে হিসাব নেবেন। ইমানের পরে হলো নামাজ। আজকে যদি অনেক সময় আজান দেয়, আমার নিজ চোখে দেখা অনেক যুবক নামাজের সময় হয় কিন্তু তারা নামাজ পড়ে না। আজান দেয়, আজানকে কোনো তোয়াক্কাই করে না, অথচ মুয়াজ্জিন আজান দেয় মসজিদে, আল্লাহ ডাকে, দৈনিক 5 বার ডাকে। আজকে যদি দুনিয়ার কোনো এমপি মিনিস্টার আপনাকে আমাকে শুধু অন্যের মাধ্যমে ডাকে, আমরা 1000 টাকা হলেও, 1000 কষ্ট হলেও তার ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। কিন্তু আল্লাহ যখন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ ভালো। সবাই বলি সুবহানাল্লাহ। কি ঘুম হতে নামাজ ভালো? তা আজকে আমাদের নামাজকে গুরুত্ব দিতে হবে, সময় মতো নামাজ পড়তে হবে। আজকে আমরা অনেকে নামাজ পড়ি, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে, তার 1 হুকবা হলো জাহান্নাম। 1 হুকবা জাহান্নাম কি? 2,88,00,000 বছর তাকে জাহান্নামে থাকতে হবে। চিন্তা করে দেখছেন? আজকে সামান্য আগুনের মধ্যে যদি হাত দেই, 1 মিনিটও হাত রাখতে পারবো না। কিন্তু যে নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়বো বলতে বলতে জহর হয়ে গেছে, জহরের নামাজ পড়বো বলতে বলতে আসর হয়ে গেছে, আসরের নামাজ পড়বো বলতে বলতে মাগরিব হয়ে গেছে। নামাজ ঠিকই পড়ছে, রুকু করছে, সেজদা করছে, উজু করছে, সব কিছুই করছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে সে নামাজ কাজা করছে। তার জন্য 1 হুকবা জাহান্নাম। 1 হুকবা জাহান্নাম, 2,88,00,000 বছর জাহান্নাম খাটতে হবে। আর এমন জাহান্নামের আগুন, তেজের আগুন হবে, যে আগুন শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন কলিজা গিয়ে পৌঁছে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না, মানুষ মরবেও না। তাহলে চিন্তা করে দেখেন,
নামাজ পড়ছে, শুধু সময় মতো পড়ে নাই, এই জন্য 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এই জন্য আমরা নিয়াত করি, পর্দার আলে মা বোনেরা নিয়াত করি, যুবক ভাইরা নিয়াত করি, সময় থাকতে, হুঁশ থাকতে ইনশাআল্লাহ আর কোনো দিন নামাজ কাজা করব না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি এই সময়কে মানিক মুক্ত পাখিরা পর্যন্ত তাকে ঝাঁকে ঝাঁকে ছায়া দেয়। এই কথা যখন সুলাইমান নবী শুনলেন, বলল, এ দুনিয়ার মোমেন কৃষক, তুমি আমার এত সম্মান, আমার এত ইজ্জত, আমার এত কিছু দেখে তুমি অবাক হয়ে গেছো? এগুলো তো কোনো দাম নাই, শুধু এগুলো আমার সাথে সম্পৃক্ত। যখন আমি দুনিয়া থেকে কবরে চলে যাব, এগুলোর আর কোনো দাম থাকবে না। কেমনে? এটার এই যে এত সম্মান, এত ইজ্জত, এগুলোর মৃত্যু আছে। আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এগুলোর দাম, মারা গেলে সব শেষ। কিন্তু যখন তুমি সুবহান আল্লাহ একবার বললা, এটা দেখার পর এই সুবহান আল্লাহর এত দাম, তোমার এই সুবহান আল্লাহ মৌতে কাজে লাগবে, কবরে কাজে লাগবে, মিজানে কাজে লাগবে, পুলসিরাত কিয়ামতের ময়দানে সব জায়গায় কাজে লাগবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে কি এই সুবহানাল্লাহ একবার বলার কারণে মৌতে কাজে লাগবে, কবরে কাজে লাগবে, মিজানে কাজে লাগবে, পুলসিরাতে কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে। কিন্তু ওনার এত তক্তে সুলাইমানিতে এত ইজ্জত, এগুলো কোনো দাম নাই। তাহলে কি বোঝা গেল যে একবার আমি যদি একবার দুনিয়াতে সুবহানাল্লাহ বলি, একবার আল্লাহকে যদি আল্লাহু আকবার বলি, একবার যদি দুরূদ শরীফ পাঠ করি, তাহলে আল্লাহর কাছে আমরা কত মর্তবা পেয়ে যাব। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে যখন মানুষ জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে তার কোনো আফসোস থাকবে না, শুধু একটাই আফসোস থাকবে যে আল্লাহ, আমি কেন ওই অবসর সময়ে একবার সুবহানাল্লাহ বললাম না, আল্লাহ একবার কেন আলহামদুলিল্লাহ বললাম না, আল্লাহ একবার কেন তোমার তাসবিহ আদায় করলাম না, আল্লাহ আমি যদি আর একবার দুরূদ শরীফ পাঠ করতাম, আজকে এর থেকে হয়তো আমার অনেক উত্তম জায়গায় হয়ে যেত। কেন আল্লাহ আমি আর একবার তোমাকে ডাকলাম না? এই আফসোস থাকবে। অনেকে আফসোস করবে, আল্লাহ আমি কেন দান করলাম না তোমার রাস্তায়। সেদিন সবাই দান করতে চাবে, সবাই আল্লাহর কাছে সময় চাবে, আল্লাহ আর একটু সময় দাও, আমি দুনিয়াতে গিয়ে তোমাকে রাজি খুশি করে আসব, তোমাকে ডেকে আমি দুনিয়াতে আসব, আল্লাহ তুমি আমাকে আর একটু সময় দাও। কিন্তু সেদিন আর সময় দেওয়া হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন যে দুনিয়ার মানুষ, তোমরা সময়কে মূল্যায়ন করো। নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়াতে দুটি জিনিস বেশি গুরুত্ব দাও। একটা হলো অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো, আর একটা হচ্ছে তোমরা অল ফরগ, তোমরা অবসর সময় আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ বেশি বেশি পাঠ করো, আল্লাহকে স্মরণ করো। আজকে যারা আমরা সুস্থ আছি, এই যে আপনারা আজকে সুস্থর কারণে আপনার মাহফিলে এসে বসতে পারছেন, কথা ঠিক না? কিন্তু হিসাব করলে দেখা যাবে আপনাদের থেকে কম বয়সের অনেক লোক আজকে প্যারালাইজড হয়ে বছরের পর শুয়ে আছে। আবার হসপিটালে গিয়ে খোঁজ নিয়ে দেখেন 10 বছর, 5 বছর, 7 বছর পর্যন্ত তারা প্যারালাইজড অবস্থায় শুয়ে আছে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ সুযোগ দিয়েছেন এখনো সময়কে কাজে লাগার জন্য। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তোমরা মূল্যায়ন করো, মানে তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করো, সুস্থ অবস্থায় সময়কে কাজে লাগাও, এবং অবসর সময় তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো, আল্লাহর স্মরণ বেশি বেশি করো। আপনি যেভাবেই পারেন আল্লাহকে স্মরণ করেন, মনে মনে করেন, জোরে জোরে করেন, আপনি দান সদকা করে স্মরণ করতে পারেন, নামাজ পড়ে স্মরণ করতে পারেন, যেভাবেই পারেন আল্লাহকে স্মরণ করেন। আল্লাহকে যদি আমরা বেশি বেশি ডাকতে পারি, স্মরণ করতে পারি, আল্লাহ কি বলে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তোমরা যদি আমার জিকির, আমার স্মরণ বেশি বেশি করতে পারো, আমি তোমাদের উপরে রহমত বর্ষণ করব। ওয়া মালাইকাতুহু, এবং আমার কোটি কোটি ফেরেশতা তোমাদের জন্য দোয়া করবে।
লিউখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান নূর, এবং আমি তোমাদেরকে অন্ধকার থেকে গুনাহ থেকে ফিরে এনে আলোর পথ দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম বাবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন অল ফরগ, তোমরা অবসর সময় আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির করো। আল্লাহ বলে আমি বান্দাবান্দিকে এগুলো কেন দেব? যখন তারা আমার স্মরণ করবে, আমার জিকির করবে, তার উপর আমি রহমত বর্ষণ করব, আমার কোটি কোটি ফেরেশতা তার জন্য দোয়া করবে, এবং আমি তাদেরকে অন্ধকারের পথ থেকে ফিরে এনে তাদেরকে আমি আলোর পথ দিয়ে দেব, হেদায়েতের পথ দিয়ে দেব। আল্লাহ বলে, আরো আল্লাহ কি বলেন? ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আমি এদেরকে এগুলো কেন করব? আমি চাই যারা ঈমান আনছে তাদেরকে আমি আরো বেশি বেশি দয়া করতে চাই। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য অবসর সময় আমরা কাজে লাগাবো, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করব, এবং অসুস্থ হওয়ার আগেই সুস্থতাকে মূল্যায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সময়কে কাজে লাগাতে তৌফিক দান করুন। সময় খুব মূল্যবান। আজকে যারা সময়কে মূল্যায়ন না করে কবরে গেছে, সে জানে সে কবরে কি অবস্থায় আছে। আজকে অনেক যুবক নামাজ ধরবো ধরবো বলতে বলতে আজকে সে কবরে আছে না? অনেক পর্দায় মা বোনের আছে, পর্দা করব করব বলতে বলতে সে আজকে কবরে শুয়ে আছে। আজকে অনেক মানুষ সুদ ছাড়বো, ঘুষ ছাড়বো, আল্লাহর পথে ফিরে আসবো আসবো বলতে বলতে মালাকুল মাউত হাজির হয়ে গেছে। কারণ তারা সময়কে মূল্যায়ন করতে পারে নাই। আর আগেই বলছি, কবরে গিয়ে আল্লাহর কাছে শত শতবার বান্দাবান্দি সময় চাবে, কিন্তু আল্লাহর সময় দিবেন। আল্লাহ বলছে তোমাকে যা সময় দেওয়ার আমি দুনিয়াতেই দিয়েছি, তোমাকে আর আমি সময় দেব না। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা। তারা মনে করবে আর একটা যদি আমল করতাম আল্লাহ, আজকে আমি তোমার পুল সিরাত পাড়ি দিয়ে বেহেশতে চলে যেতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সকিলাতানে ফিল মিজান। তারা আফসোস করবে, আল্লাহ আমি যদি আজকে তোমার রাস্তায় চলতাম, তোমাকে ডাকতাম, আজকে আমার মিজানের পাল্লাটা ভারী হয়ে যেত। আজকে যদি আরেকবার আলহামদুলিল্লাহ বলতাম, আজকে আমার মিজানের পাল্লাটা অনেক ওজন হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে যদি একবার পাঠ করতাম, আমি মিজানের পাল্লা পাড়ি দিয়ে মাওলার বেহেশতে চলে যেতাম। তারা এই আফসোস করবে যে আল্লাহ আমি কেন দুনিয়াকে নষ্ট করলাম, বেহুদা কাজে নষ্ট করলাম, সময়কে আল্লাহ আমি কেন মূল্যায়ন করলাম না। একটা নিজেকে একটু চিন্তা করে দেখেন তো, আজকে আপনাকে আমাকে আল্লাহ কত নিয়ামত দিয়েছে। এই যে শ্বাস আপনি আমি টানি এবং ছাড়ি, এটা কি আল্লাহর বড় নিয়ামত নয়? তা সেই আল্লাহর নিয়ামত পালন করার পরে আল্লাহকে কই ডাকলাম, আল্লাহর জিকির আজকার, আল্লাহর হুকুম কই মানলাম? আল্লাহ পর্দা ফরজ করেছে, পর্দারে মা বোনেরা আমরা ভালোভাবে পর্দা কই মানলাম? আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আপনি আর আমি যে শ্বাস টানি, এটা আসলে শ্বাস না, এটা হলো হায়াত। হায়াত আবার যখন শ্বাস ছাড়ি হায়াত বের হয়, হায়াত ঢোকে হায়াত বের হয়, হায়াত ঢোকে হায়াত বের হয়। আস্তে করে আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে আব্দুর রহিম তো আজকে শ্বাস বন্ধ করে দেব, আজকে মিনিটের মধ্যেই বড় মেয়ার বড় মেয়াগিরি, এমপির এমপিগিরি, মেম্বারের মেম্বারগিরি সব কিছু শেষ হয়ে যাবে। কথা ঠিক না বেশি? আজকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিছে আপনাকে আমাকে, যখন ডাক দেব আল্লাহ, যখন উপরে শ্বাস টানবা তখন খেয়াল করো আমার মাওলাকে ডাকতেছে আল্লাহ। আমার মাওলা এত নিয়ামত দিল, সেই মাওলার জিকির তো একবার না একবার শ্বাসে শ্বাসে হওয়া চাই।
আমার মাওলাকে টাকা চাই, আমার মাওলা যদি এখনে শ্বাসটা বন্ধ করে দেয়, দুনিয়ার কারো শক্তি নাই এই শ্বাসটা তোমাকে আমাকে ফেরত দিবে। যেই মাওলা শ্বাস দেয় প্রতি সেকেন্ডে মিনিটে টানি আমরা, সেই মাওলার তো স্মরণ করা চাই, শ্বাসে শ্বাসে একবার হলে তো তাকে স্মরণ করা চাই, কথা ঠিক না? আল্লাহ বলে তুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। আল্লাহ কিন্তু প্রত্যেকটা নিয়ামতের সুখ, আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের কিন্তু কৈফিয়ত চাবেন, তুমি এই নিয়ামতটা কি কাজে লাগিয়েছ। আজকে যদি আপনাকে কেউ নতুন জীবন দেয়, তাকে আপনি কি দিবেন? আপনাকে যদি আজকে নতুন জীবন দেয়, আপনি তাকে কি দিবেন? আজকে যখন রোগীরা আইসিইউতে যায়, তখন আমরা দেখি ডাক্তারের হাত ধরে পা ধরে, স্যার আপনি আমার রোগীকে বাঁচান, আপনি না হলে বাঁচবে না, এরকম বলে কি বলে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে কারো বয়স 60, কারো বয়স 70, কারো বয়স 80, কারো বয়স 30, এত বছর যোগ বিনা পয়সায় আপনাকে আমাকে শ্বাস নেওয়া তৌফিক দান করলেন। সবচেয়ে বড় হলো হায়াত। এই শ্বাসের শুকরিয়া আদায় যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, শুকরিয়া কি আদায় হবে? কোনোদিন হবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামত পাবে সে যেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আর যদি নিয়ামত পাওয়ার পরে সে শুকরিয়া আদায় করে, আমি তাকে নিয়ামত আরো বাড়াই দিব, সুবহানাল্লাহ। আর নিয়ামত পাওয়ার পরে যদি সে শুকরিয়া আদায় না করে, তাকে তো আমি নিয়ামত দিবই না, বরঞ্চ শক্ত আযাব তার উপর চাপিয়ে। তা আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে তার সবচেয়ে বড় নিয়ামত শ্বাস টানার এবং সারা তৌফিক দান করলো, এই জন্য তার হুকুম, তাকে স্মরণ করা আমরা চাই কি চাই না? এই জন্য সময়কে মূল্যায়ন করতে হবে। সময়কে মূল্যায়ন না করে কেউ যদি কবর যায়, তার জাহান্নাম ছাড়া উপায় নাই। তা আল্লাহ বলে যে আমি তোমাদের প্রত্যেকটা নিয়ামতের কি নিয়ামতের কৈফিয়ত চাব। এই জন্য অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দাবান্দি তুমি আমাকে কই খোঁজো, আমি তো তোমার সঙ্গে আছি। जिधर देखता है मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। वफी अनफुसिकुम আফালা তুবসিরুন, বান্দা বান্দি তুমি আমাকে কই খোঁজো, আমি তো তোমার সঙ্গেই আছি। সবাই বলি সুবহানাল্লাহ। বান্দাবান্দিকে আল্লাহ বলে বান্দাবান্দি তুমি আমাকে কই খোঁজো, আমি তো তোমার সঙ্গেই আছি। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সঙ্গেই আছেন। কাজেই আল্লাহর নিয়ামত, আল্লাহর যে নিয়ামতগুলো দিছে, আল্লাহর সময়টাও একটা নিয়ামত, এবং আপনাকে আমাকে যে শ্বাসটানা তৌফিক দান করলেন, এটাও আল্লাহর নিয়ামত। আমরা সময়কে কাজে লাগাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সব সময় শুকরিয়া আদায় করি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, শুধু ওই ব্যক্তিটা না যারা ঈমান আনে, নেক কাজ করে, সবরের ওসিয়ত করে, ধৈর্য ধারণের ওসিয়ত করে, এরা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। ঈমান আনে মানে আমরা তো কালিমা পাঠ করছি, কথা ঠিক না? আমরা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন না কেন? আল্লাহর জিকির করতে করেন না কেন? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কালিমাতুত তাওহীদ পড়েছি, কালিমা স্বীকার করেছি, তা বাস্তবায়ন করেছি। কালিমা মানে যখন আমরা কালিমা পাঠ করেছি, সব কিছুর ইলাহ হলো আল্লাহ, আর কোনো ইলাহ নাই। ঈমান আনছে মানে আমরা কালিমা পাঠ করেছি, কালিমাতুত তাওহীদ পড়েছি, তা বাস্তবায়ন করেছি। আজকে সকালের ইলাহকে আল্লাহ,
রাতের ইলাহকে আল্লাহ, সব কিছুর মালিককে আল্লাহ, কিন্তু সব কিছুর মালিক যদি অন্য কাউকে বানাই তাহলে কি আমরা আল্লাহর উপর ঈমান আনতে পারলাম? সুস্থতার মালিক যদি ডাক্তারকে বানাই তাহলে কি আমরা আল্লাহকে ইলাহ মানতে পারলাম? আজকে যদি অন্য কিছুর ইলাহ মানুষকে বানাই বা কোনো দুনিয়ার নেতাকে বানাই তাহলে কি আমরা আল্লাহকে ইলাহ বানাতে পারলাম? পারি নাই। এই জন্য যারা কালিমা পাঠ করছে তারা ঈমান আনছে সকালকে রাত পানার মালিক হলো আল্লাহ, রাতকেও দিন মারার মালিক হলো আল্লাহ। এই জন্য আল্লাহ সব কিছু পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিযিয়া আফালা তাসমাউন। আমি যদি এই রাত্রটাকে কিয়ামত পর্যন্ত যদি আমি দীর্ঘস্থায়ী করি, এমন কোন আল্লাহ আছে, এমন কোন ইলাহ আছে যে তোমাদেরকে দিন এনে দিবে? আবার আল্লাহ বলে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি আফালা তুবসিরুন। এ মানুষ, তোমরা বোঝো না কেন? আজকে যদি আমি এই দিনটাকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করি, এমন কোন আল্লাহ আছে যে তোমাদেরকে রাতের আরামের জন্য রাত্রি এনে দিতে পারবে? তোমরা এরপর কেন বোঝো না? এরপর তোমরা কেন বোঝো না? এরপর তোমরা কেন বোঝো না? তাহলে সব কিছুর ইলাহ হলো আল্লাহ, সব কিছুর হলো মালিক আল্লাহ। এই জন্য আপনাকে আমাকে কবরে যাইতে হবে। কবরে যাওয়া ছাড়া কিন্তু উপায় হবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি বলে আরো বাঁচবো, অমুক করব, তমুক, দিন মালাকুল মাউত হাজির হয়ে যাবে। এই জন্য আমি বাবাদেরকে বলবো তোমার আমার সামনে মালাকুল মাউত কখন হাজির হইয়া যায় তোমারও জানা নাই, আমারও জানা নাই। আমার মাওলা ডাক দিয়ে বলে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মাওলা বলে, আমি মানুষকে পাথর এবং মানুষ দ্বারা জাহান্নামের আগুন জ্বালাবো। আজকে দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, তুমি আর আমি ওই কবরে আগুন কিভাবে সহ্য করব? হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না। আজকে সামান্য শক্ত খাটের মধ্যে শুইতে পারি না, খালি পায়ে হাঁটতে পারি না, আজকে সামান্য দুনিয়ার রোদটা সহ্য করতে পারি না, কিন্তু খোদা নাগাস্তায় তোমার আমার কবরে যদি সাপ হাজির হইয়া যায়, আল্লাহ আল্লাহ, কবরের চাপ যদি শুরু হইয়া যায়, বাবার ওখানে কিন্তু বাঁচার কেউ মালিক নাই। কোনো কামান বুলেট বন্দুক দিয়া কোনো কাজ হবে না। এই জন্য দুনিয়ায় কেউ আপন না। আজকে তুমি আমি যাকে আপন মনে করি সে কিন্তু কোনো আপন না। আজকে তোমার আমার আপন, তোমার আমার একমাত্র আপন আমার মাওলা, একমাত্র তোমার আমার আপন। কিয়ামতের ময়দানে এই সূর্যটা এক হাত বা হাত মাথার উপরে মাওলা ছাড়িয়ে দেবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে, সূর্য তোমার উপরে যত তাপ আছে ছাড়ো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। আল্লাহ আল্লাহ। আমার মাওলার হুকুম পাওয়ার পরে এই সূর্যটা এমনভাবে তাপ দেওয়া শুরু করবে, ওই তাপের কারণে ওই মানুষের মাথার টালুটা টাস টাস করে ফেটে যাবে, মাথার অবস্থা ভাতের মতো বাইয়া বাইয়া উঠতে থাকবে। আল্লাহ লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ বাঁচবেও না, মানুষ মরবেও না।
এজন্য আমি যুবক ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এখনো সময় আছে। আমার মাওলার পাগল হইয়া কবর যাইতে হবে। আমার মাওলা কিন্তু বড় দয়ার মাওলা, আমার মাওলা কিন্তু বড় মায়ার মাওলা। এই জন্য আমার মাওলার ভাষায় কবি বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। এ বান্দা বান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এই জন্য আমার মাওলা বলে, তুই যদি ভূত পূজার মতো গুনাহ করিয়া থাকো, তুমি যদি শিরকির মতো গুনাহ করিয়া থাকো, যখনই দুই হাত তুইলা দুই চোখের পানি ছাইরা দিয়ে আমার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি তোকে জাহান্নামেও ফেলবো না, শয়তানের হাতেও সবর্দ করব না। আমি তোর গুনাহগুলো ধুয়াইয়া মুছাইয়া আমার কুদরতি কোলে জায়গা না দিয়া থাকবো না। এই জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আল্লাহর খাঁটি বান্দা বানিয়ে পরে যেন কবরে ডাক দেয়।